হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ। এই যে বইটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দুয়ারী মুখোপাধ্যায়ের লেখা এবং নবভারতী প্রকাশনীর বই। এই বইটি যে দেখতে পাচ্ছ, এটা 2024 সালে কিন্তু নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করব তা হলো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি। 1 নম্বর কোশ্চেন রয়েছে এমসিকিউ। একটি তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে, এটা আমরা বলতে পারি চিনি। চিনি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, অপশন সি রাইট। 2 নম্বর, একটি তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য আমরা কাকে বলতে পারি? সি সোডিয়াম ক্লোরাইডকে। 3 নম্বর কোশ্চেন, ভোল্টামিটার হচ্ছে এমন একটি পাত্র যার মধ্যে তড়িৎ বিশ্লেষণ হয়, অপশন বি হচ্ছে রাইট। অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের অনুপাত হবে 1:2। দেখো, যদি বলা থাকতো আগে ক্যাথোডকে তাহলে 2:1 হতো, কিন্তু এখানে অ্যানোডকে যেহেতু আগে বলা আছে, অ্যানোড ও ক্যাথোড, তাহলে হবে 1:2। 5 নম্বর কোশ্চেনটা রয়েছে, বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ করতে হলে ওই জলে মেশাতে হবে সালফিউরিক অ্যাসিড H2SO4, অপশন ডিটা হচ্ছে রাইট। ঠিক আছে, যে বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ করতে হলে হয় তোমাকে খাদ্য লবণ মেশাতে হবে বা লবণ মেশাতে হবে, অথবা অ্যাসিড মিশ্রিত করতে হবে, অথবা ক্ষার মিশ্রিত করতে হবে। তাহলে এখানে অ্যাসিড হচ্ছে H2SO4। 6 নম্বর কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষের ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সমান হতেও পারে, আবার নাও হতে পারে। তাহলে অপশন বিটা হচ্ছে রাইট। 7 নম্বর, একটি রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহার করা হয়। দেখো, একদম অ্যানোড মানে কি, তুমি যার প্রলেপ দিচ্ছ, তাহলে এখানে কার প্রলেপ দেওয়া হচ্ছে? রূপোর চামচে সোনার প্রলেপ, তাহলে সোনাটা হচ্ছে তোমার এখানে অ্যানোড। তাহলে এখানে সোনা কে রয়েছে? এ ইউ হচ্ছে সোনা, তাহলে এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন রয়েছে, তড়িৎ বিশ্লেষণে ড্যাশ তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষণে কারা তড়িৎ পরিবহন করে? আচ্ছা, উত্তর লিখে নাও আয়ন। আয়নগুলো কি করে? তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, যে পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলো আয়ন তড়িৎ পরিবহন করে, কিন্তু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আয়নগুলি তড়িৎ পরিবহন করে। 2 নম্বর কোশ্চিন, ক্যাটায়ন ড্যাশ তড়িৎধর্মী এবং অ্যানায়ন ড্যাশ তড়িৎধর্মী। আচ্ছা, ক্যাটায়ন লিখে নাও ধনাত্মক তড়িৎধর্মী, ধনাত্মক তড়িৎধর্মী, আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক তড়িৎধর্মী, ঋণাত্মক তড়িৎধর্মী। বুঝতে পেরেছ আশা করি। 3 নম্বর, পারদ ড্যাশ হলো ড্যাশ নয়, পারদ ধাতু হলেও, যা আমরা সবাই জানি যে পারদ হচ্ছে ধাতু, ধাতু হলেও কিন্তু এটা তড়িৎ বিশ্লেষ্য নয়। তাহলে দ্বিতীয় শূন্যস্থানে লিখে নাও তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য নয়। আচ্ছা, প্রথম শূন্যস্থানে লিখে দাও ধাতু, আর দ্বিতীয় শূন্যস্থানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। 4 নম্বর, তড়িৎ বিশ্লেষণে ড্যাশ শক্তিতে রূপান্তর ঘটে। উত্তর লিখো তড়িৎ শক্তির দ্বিতীয় অপশনে লিখে নাও রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 5 নম্বর, গ্রাফাইট একটি ড্যাশ পদার্থ। গ্রাফাইট হচ্ছে একটা পরিবাহী পদার্থ, কারণ গ্রাফাইটের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। তাহলে উত্তর লিখে নাও পরিবাহী পদার্থ। 6 নম্বর শূন্যস্থান রয়েছে, তামার উপর সোনার প্রলেপ দিতে হলে ড্যাশ অ্যানোডে রূপে ও ড্যাশ তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করতে হবে। আচ্ছা, তো অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে সোনাকে, অ্যানোড হিসেবে সোনা লিখে দাও। ঠিক আছে, আর তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। আচ্ছা, এই তড়িৎ বিশ্লেষ্য বলছি পটাশিয়াম অরোসায়ানাইড, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হবে পটাশিয়াম অরোসায়ানাইডকে। 7 নম্বর, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করতে
ক্যাথোডে ড্যাশ সঞ্চিত হয় এবং অ্যানোডে ড্যাশ হয়। তাহলে ক্যাথোডে কপার সঞ্চিত হয়, উত্তর লিখে নাও, ক্যাথোডে কপার সঞ্চিত হয় এবং অ্যানোডে কপার ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে অ্যানোডে লিখে নাও, কপার ক্ষয়প্রাপ্ত হয়। বুঝতে পেরেছ আশা করি। 8 নম্বর, প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অ্যাসিড যুক্ত জলে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ও অ্যানোডে ড্যাশ ও ড্যাশ উৎপন্ন হয়। তাহলে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন, আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। দুটি ধাতব পরিবাহীর নাম লেখো। তাহলে দুটো ধাতব পরিবাহী হচ্ছে, আমরা কি লিখতে পারি, কপার লিখতে পারি, ঠিক আছে, তারপর লিখতে পারি অ্যালুমিনিয়াম, যে কোনো দুটো লিখে নাও। 2 নম্বর, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এদের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমাদের খুঁজে খুঁজে লিখতে হবে। 1 নম্বর হচ্ছে স্বর্ণ, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। খাদ্য লবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 3 নম্বর, তড়িৎ লেপনে যে পদার্থের ওপর তড়িৎ লেপন করতে হবে তাকে কোথায় রাখতে হবে? তাহলে যে পদার্থের ওপর লেপন করবে তাকে রাখতে হবে ক্যাথোডে। তাহলে উত্তরটা লিখে নাও, ক্যাথোড, ক্যাথোড, ঠিক আছে, ক্যাথোডে রাখতে হবে। নেক্সট 4 নম্বর কোশ্চিন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কি অবস্থায় তড়িৎ লেপন হবে, কঠিন না গ্যাসীয়? আচ্ছা, আরেকবার বলছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কি অবস্থায় তড়িৎ লেপন করতে হবে, কঠিন, তরল না গ্যাসীয়? তাহলে উত্তরটা লিখে নাও, তরল অবস্থায়। 5 নম্বর, তড়িৎ বিশ্লেষণে কে তড়িৎ পরিবহন করে? তড়িৎ বিশ্লেষণে আয়নগুলো তড়িৎ পরিবহন করে। উত্তর লিখে নাও, আয়ন, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন তড়িৎ পরিবহন করে, তো এক কথায় আয়ন লিখলেই হবে। 6 নম্বর, মৃদু তড়িৎ বিশ্লেষ্য যৌগগুলি কি কি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য লিখতে পারি আমরা অ্যাসিটিক অ্যাসিড, CH3, COOH, ঠিক আছে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। এই চ্যানেলে যারা নতুন রয়েছে, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাহলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী যে ভিডিওগুলো দেবো তাহলে তোমরা সাথে সাথেই পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।